নমস্কার। 2024 সেপ্টেম্বর 2024 সালের সেপ্টেম্বর মাস সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, রাশিফল, রাশিভিত্তিক ফলাফল। সিংহ রাশি, সিংহ লগ্ন, সাইন লিও, ন্যাচারাল জুডিয়াকের যেটা 5th হাউস বা পঞ্চম ঘর। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 সালের সেপ্টেম্বর মাসে কি থাকছে গ্রহদের সঞ্চার, গোচর বা অবস্থান ইত্যাদি, এবং তার ভিত্তিতেই তৈরি হয় এই গোচর ফল বা রাশিফল। জ্যোতিষের পরিভাষায় যাকে আমরা গোচর ফল বলে থাকি, সেটাই আসলে কিন্তু রাশিভিত্তিক ফলাফল। রাশি লগ্নকে কেন্দ্র করে গোচরে গ্রহদের কি সঞ্চার বা মুভমেন্ট থাকছে। সেপ্টেম্বর মাসে সময় সিংহ রাশি, সিংহ লগ্নের জন্য কতটা ফেভারে থাকছে বা কতটা এগেনস্টে থাকছে। সিংহ রাশি, সিংহ লগ্নের অধিপতি গ্রহ রবি বা সান, সে কিন্তু 16th সেপ্টেম্বর পর্যন্ত রাশি লগ্নেই অবস্থান করে থাকছে, এবং যেটা অত্যন্ত শুভ একটা অবস্থান তৈরি হচ্ছে। এবং এখানে আরেকটি গ্রহ অবস্থান তৈরি হচ্ছে, তা হচ্ছে 4th সেপ্টেম্বর বুধ এসে এই সিংহ রাশিতে সঞ্চার করছে। এবং এখানে 4th সেপ্টেম্বর থেকে 16th সেপ্টেম্বর পর্যন্ত রবি আর বুধ একত্রে সিংহ রাশিতে বা সিংহ লগ্নে অবস্থান করে থাকবে। এটা একটা অত্যন্ত শুভ দিক, বিশেষ শুভ ফল তারা এই কারণে পাবেন, এবং বিভিন্নভাবে তাদের যে ইন্টেলিজেন্স, তাদের মধ্যে যে প্রাণ শক্তি, এ সমস্ত কিছু কিন্তু তার দ্বারা তারা একটা অত্যন্ত পজিটিভলি প্রভাবিত হবেন। সেকেন্ড হাউসে থাকছে কেতু পুরো মাস, আর সেখানে শুক্র অবস্থান করে থাকছে 18th সেপ্টেম্বর পর্যন্ত। 18th সেপ্টেম্বর শুক্র সেকেন্ড হাউস থেকে চলে যাবে থার্ড হাউসে, তুলা রাশিতে এবং সক্ষেত্রে। 23rd সেপ্টেম্বর পর্যন্ত 23rd সেপ্টেম্বর পর্যন্ত বুধ থাকছে তাদের রাশি লগ্নে, আর 23শে সেপ্টেম্বর বুধ চলে আসছে তাদের সেকেন্ড হাউসে। সপ্তমে 7th হাউসে বক্রগতির শনি পুরো মাসটাই থাকছে, অষ্টমে রাহু থাকছে পুরো মাস, এবং 18th সেপ্টেম্বর তাদের অষ্টম ঘরে একটি 8th হাউসে একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। পার্শিয়াল লুনার এক্লিপস তাদের অষ্টম ঘরে সংঘটিত হবে, যেটাও খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কোনো দেহে ওয়াটার রিটেনশন জনিত সমস্যায় ভুগছেন। দশম ঘরে 10th হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস, আর একাদশে 11th হাউসে মঙ্গল থাকছে পুরো মাস। একাদশে মঙ্গল এবং দশমে বৃহস্পতি সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাকে বিশেষ শুভ ফল কিন্তু দিতে চলেছে এই সেপ্টেম্বর মাসে। এবার এই এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে তারা কি ধরনের ফলাফল বা রেজাল্ট পেতে চলেছেন, বা রাশিফল হিসেবে আপনাদের যে আগ্রহ বা কৌতূহল, সেটা এই সেপ্টেম্বর মাসে ঠিক কি হতে চলেছে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে হেলথের ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ বিশেষ কোনো জটিলতার ক্ষেত্র থাকছে না। হেলথ যথেষ্ট পজিটিভ থাকছে, ইতিবাচক থাকছে, কিন্তু এই মাসের 3য় এবং 4র্থ সপ্তাহে হেলথের ক্ষেত্রে যত্নশীলতা প্রয়োজন। বিশেষ করে যারা কোনো মাইগ্রেন জনিত সমস্যায় ভুগছেন, এবং তার সঙ্গে সঙ্গে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, কোনো ক্রনিক হার্টের সমস্যা রয়েছে, কোনো নিউরো পেনের মাধ্যমে যারা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন, নিউরোলজিক্যাল পেন বা ব্যথা বেদনা ইত্যাদি, এবং আর্থারাইটিস জনিত সমস্যা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা বিশেষ করে 3য় এবং 4র্থ সপ্তাহে বিশেষ করে দেখা যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি ক্ষেত্রেও আমি বলবো যে তা হচ্ছে যারা কোনো এই মুহূর্তে এই মাসে কোনো সার্জারি বা অপারেশন ইত্যাদির মধ্যে যেতে চাইছেন, সেক্ষেত্রে বিশেষ কিন্তু কোনো প্রতিকূলতা নেই, বরং প্রথম 2টি সপ্তাহে যে কোনো ধরনের সার্জারি বা অপারেশন ইত্যাদি সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র অত্যন্ত পজিটিভ থাকছে, যথেষ্ট শুভ থাকছে, এবং তার মধ্যে বিশেষ করে বলবো যারা কোনো রকমের ভূমি সংক্রান্ত
রিয়েল এস্টেটের কাজকর্ম করেন, কনস্ট্রাকশনের কাজকর্ম করেন, যারা মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকছে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র বিশেষ কোনো নেতিবাচক থাকছে না, যেটা খুব রিজনেবল থাকছে। তবে প্রথম সপ্তাহটিতে ব্যয় ভাবের একটা প্রাবল্য থাকছে। ফার্স্ট উইকে সেখানে কোথাও সঞ্চিত অর্থ, তারা কোনো একটা ব্যাড ইনভেস্টমেন্টও হয়ে যেতে পারে কোনো সঞ্চিত অর্থের, সেটা শুধুমাত্র প্রথম সপ্তাহটির জন্য প্রযোজ্য। যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট তাদের জন্য পুরো মাসটা যথেষ্ট ফেভারেবল, শুভ, কিন্তু তার মধ্যেও বলবো প্রথম 2টি সপ্তাহ কিন্তু তুলনামূলক অনেক বেশি শুভ। যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানেও কিন্তু শুভ ফল পাবার বিশেষ সম্ভাবনা রয়েছে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন সেখানেও কিন্তু ইতিবাচক ফল প্রথম 2টি সপ্তাহে, যারা প্রস্তুতি নিচ্ছেন, যারা প্রিপেয়ার করছেন নিজেদের, সেখানেও কিন্তু প্রথম 2টি সপ্তাহ যথেষ্ট শুভ থাকছে। কিন্তু 3rd এবং 4th উইকে গিয়ে হেলথের কারণে, শরীর স্বাস্থ্যের কারণে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন বিলম্ব ইত্যাদি তৈরি হতে পারে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে একটা সম্পর্কের মধ্যে একটা অতিরিক্ত ইমোশনাল অ্যাটাচমেন্ট ইত্যাদি তৈরি হতে পারে, একটা নৈকট্য বৃদ্ধি পেতে পারে ইত্যাদি সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এবং আকস্মিকভাবে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়াও কিন্তু এই মাসে বেশ সম্ভাবনা রয়েছে। এক্সিস্টিং সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কোনো নেগেটিভ দিক বা নেতিবাচক দিক বিশেষ কিছু থাকছে না। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো যে স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে বিশেষ কোনো জটিলতা না থাকলেও একটা মতভেদের ক্ষেত্র থাকছে, ডিফারেন্স অফ ওপিনিয়ন, মতভেদের ক্ষেত্র কিন্তু বিশেষ করে থাকবে প্রথম 2টি সপ্তাহে। এবং তারপর 3য় সপ্তাহ থেকে দাম্পত্য জীবনে কিন্তু যারা একটা দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর কোনো লোয়ার পোর্শনে কোনো ব্যথা বেদনা, আর্থারাইটিস জনিত সমস্যা বা লোয়ার পোর্শনে কোনো সার্জারির প্রয়োজনীয়তা ইত্যাদির ক্ষেত্র কিন্তু বিশেষভাবে থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, এই মাসের প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ। যারা কোনো জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি বুকিং করতে চাইছেন, সন্তান স্থান এই মাসে বিশেষ শুভ। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্র কিন্তু বিশেষভাবে থাকছে। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট, দূরযাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদির ক্ষেত্র কিন্তু বিশেষভাবে থাকছে। তবে মনে রাখতে হবে 3rd উইক থেকে কোনো ক্ষেত্রে একটা ডিসকমফর্ট বা সার্বিক গোলযোগও কিন্তু সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ। কিন্তু শেষ 2টি সপ্তাহে কিছু গোলযোগ, কিছু ডিসপিউট তৈরি হতে পারে, সময় আপনাদের ফেভারে নাও থাকতে পারে। যারা আইনজীবী, লয়ার, অ্যাডভোকেট, তাদের জন্য বলবো এই মাসের কিন্তু প্রথম 3টি সপ্তাহ বিশেষভাবে আপনাদের ফেভারে থাকছে। আপনাদের প্র্যাকটিক্যালিটি, পাওয়ার অফ স্পিচ, যোগাযোগ নানা রকমভাবে শুভ ফল দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে সংযুক্ত হয়ে রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, সমস্ত ক্ষেত্রে পুরো মাসটাই শুভ। সময়ের নানা রকম ফেভার পাবেন, তবে প্রথম 4-5টা দিন অতটা আপনাদের ফেভারে নাও থাকতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা আর্টিস্ট, শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, তাদের জন্য কিন্তু এই মাস অত্যন্ত শুভ। কিন্তু এছাড়া বলবো যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, 18 সেপ্টেম্বরের পর থেকে 18 সেপ্টেম্বরের পর থেকে ক্রমশ সময় আপনাদের ফেভারে আসতে চলেছে।
বিভিন্নভাবে সময়ের শুভ ফল আপনারা পাবেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, পুরো মাস আপনাদের ফেভারে থাকছে। 18 সেপ্টেম্বরের পর 18 তারিখের পর সময় আরও আপনাদের একটা দাক্ষিণ্য আনুকূল্য বা ফেভার এনে দেবে। বিভিন্নভাবে যোগাযোগ এবং বিপরীত লিঙ্গের মানুষদের একটা ফেভার এই সময়কালে আপনারা পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো এই মাসে আপনাদের বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত নানাভাবে আপনাদের লাভবান করবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আপনাদের দূরদর্শিতা, পাওয়ার অফ স্পিচ আপনাদের কিন্তু এই মাসে নানা রকম ভাবে ফেভার এনে দেবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ, সময়ের ফেভার পাবেন, দাক্ষিণ্য পাবেন, কিন্তু লাস্ট 2 উইকস প্রচুর গোলযোগের মুখোমুখি আপনাদের হবার সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, লাস্ট 2 উইকসে বিভিন্ন শুভ ফল পাবেন। এবং যারা বেসরকারি ক্ষেত্রে কর্মে সন্ধান করছেন, কোনো জব বা চাকরির সন্ধান করছেন, সেখানে কিন্তু 18 পর থেকে সময়ের দাক্ষিণ্য আপনারা পাবেন। এবং বহু ক্ষেত্রে দেখা যাবে বন্ধুস্থানীয় ব্যক্তিত্বের ফেভার, বন্ধুস্থানীয় ব্যক্তিত্বের একটা সাপোর্ট কর্মলাভের ক্ষেত্রে আপনারা বিশেষভাবে পেতে চলেছেন। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিভিন্নভাবে আমরা যেটা বহু ক্ষেত্রে দেখতে পাই এই ক্ষেত্রে, তা হচ্ছে যে যারা বিভিন্নভাবে নেটওয়ার্কিংয়ের ব্যবসার সঙ্গে সংযুক্ত এবং হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজের সঙ্গে সংযুক্ত। 18 সেপ্টেম্বরের পর অর্থাগমের ক্ষেত্র অত্যন্ত শুভ এবং একটা আনুকূল্য, বিভিন্নভাবে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, আর্থিকভাবে লাভবান হওয়া, এই ক্ষেত্রগুলো কিন্তু বিশেষভাবে আপনাদের ফেভার এনে দেবে। এবং যোগাযোগের মাধ্যমে অর্থাগমের ক্ষেত্রটাও কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে। যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন, তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ, বিশেষ করে 18 সেপ্টেম্বরের পর থেকে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনো বিশেষ কোনো ট্যুর বা ট্রাভেল যেটা আপনাদের জন্য একটা প্লেজারের মতো কাজ করবে, এই ধরনের ট্যুরে যারা যেতে চাইছেন তাদের জন্য 18th অনওয়ার্ডস, 18 পর থেকে সময় ফেভারে থাকবে। কিন্তু তার পূর্ববর্তী সময় যদি আপনারা কোনো এই ধরনের ট্রিপে যান, সেখানে কিন্তু কিছু সাময়িক গোলযোগ বা প্রতিকূলতা, বাধা বিঘ্নর ক্ষেত্র তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে এই মাসে, এই সেপ্টেম্বর মাসে। তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে রংটি থাকছে তা হচ্ছে পিঙ্ক, গোলাপি বা পিঙ্ক। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা গোলাপি বা পিঙ্ক এই রংটিকে ব্যবহার করুন এবং অরেঞ্জ বা কমলা এই রংটিকেও ব্যবহার করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। ডার্ক ব্লু বা নেভি ব্লু এবং ব্রাউন এই 2টি রংকে কিন্তু বিশেষভাবে অ্যাভয়েড করে চলতে হবে। এবং 18 সেপ্টেম্বর যে একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে 18 সেপ্টেম্বর, এটা কিন্তু আপনাদের মুভমেন্ট, চলাফেরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রে সাময়িক কোনো বিড়ম্বনা তৈরি করতে পারে। এক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য এই মাসে খুব ইভেন্টফুল, সিগনিফিক্যান্ট হতে চলেছে। সেই তারিখগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 6 তারিখ, 29 তারিখ, 18 তারিখ, 23 তারিখ এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই ডেটগুলোতে আপনারা রাখতে পারেন। এবং মঙ্গল যেহেতু আপনাদের একাদশে আছে এবং বৃহস্পতি যেহেতু আপনাদের দশমে আছে, এটা কিন্তু সার্বিকভাবে একটা সাফল্য এবং বিজয়। এবং রবি বুধ যেহেতু একই সঙ্গে আপনাদের রাশি লগ্নে অবস্থান করে থাকবে 4th থেকে 16th পর্যন্ত, এই সামগ্রিক গ্রহ অবস্থান আপনাদের কিন্তু বিভিন্নভাবে সময়ের ফেভার
এই সেপ্টেম্বর মাসে এনে দেবে। নমস্কার।